আমাদের মসজিদে বর্তমান জায়গার সংকুলান হয় না। একেবারে মসজিদ লাগোয়া আমাদের পারিবারিক কবরস্থান। মসজিদ সম্প্রসারণের জন্য কবরস্থানের কিছু অংশ ব্যবহার করতে চাচ্ছি। এটা করা যাবে কিনা? অবশ্য সেখানেও কবর আছে। উত্তর হলো, কবরস্থান যদি ওয়াকফ করা হয় তাহলে সেক্ষেত্রে ওয়াকফ হলে সেখানে করা যাবে না। কারণ কবরস্থান হিসাবে ওয়াকফ করা হয়েছে, সেখানে আপনি মসজিদ নির্মাণ করবেন, কবর কম দেয়া যাবে, সেটা করা যাবে না। আর যেহেতু সেখানে কবর রয়েছে, তাই ব্যক্তি মালিকানাধীন হলেও সেটা জায়েজ হবে না। কারণ হলো, কবরের উপরে মসজিদ নির্মাণ করা উচিত নয়। অবশ্য সেখানে যদি আহ কোনো কবর এমন পুরাতন হয় যে কবরের আসলে অস্থি আহা কোনো কিছু, মৃত ব্যক্তির কোনো কিছু আর বাকি নেই, মাটির সাথে মিশে গেছে বিশেষ করে, এরকমটি মনে হয়, তাহলে সেক্ষেত্রে মালিকদের অনুমতি সাপেক্ষে সেখানে মসজিদ সম্প্রসারণ করা যাবে, যদি ব্যক্তি মালিকানাধীন কবরস্থান হয়। এরপরে প্রশ্ন হলো, খুতবার সময় সাধারণত একেকজন একেকভাবে বসে। এই বসার সময় সুন্নাহসম্মত পদ্ধতি কি? তাশাহুদের মতো করে বসা কি বাধ্যতামূলক? খুতবার সময় তাশাহুদের মতো করে বসাটা বাধ্যতামূলক নয়, তবে অনেক ওলামায়ে কেরাম এটাকে উত্তম বলেছেন। যে কোনোভাবে আদবের সাথে বসা যেতে পারে, তবে আত্তাহিয়াতুস সূরাতে অর্থাৎ দোজানু হয়ে এভাবে বসা উত্তম বলেছেন ওলামায়ে কেরাম। সম্ভব হলে সেটি করা, আর না হলে যে কোনো সুবিধাজনক ভঙ্গিতে পরিপূর্ণভাবে খুতবা শোনার নিয়তে বসা যেতে পারে।